তুমি বন্ধু আমার চিরসুখী থেকো। এই বিখ্যাত গানটি আমাদের মুখে মুখে রয়েছে, কিন্তু আমাদের মুখে মুখে নেই চিরসুখী শব্দটা কোন সমাস। হ্যাঁ বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব এমন একটি সমাস নিয়ে যে সমাসের মধ্যে এই চিরসুখী শব্দটা রয়েছে। তোমরা ঠিকই অনেকে ধরতে পেরেছ। আজকে আলোচনা করব তৎপুরুষ সমাস নিয়ে। তৎপুরুষ সমাস 9 প্রকার। তৎপুরুষ সমাস 9 প্রকার। আমরা জানি বিভক্তি 7 প্রকার। তার মধ্যে একটা প্রকার বাদ। দ্বিতীয় থেকে সপ্তমী বিভক্তি প্রত্যেকটির নামে এক একটি তৎপুরুষ সমাস। তাহলে কি কি হবে তৎপুরুষ সমাসগুলোর নাম? দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ, সপ্তমী তৎপুরুষ এবং নয় তৎপুরুষ, অলুক তৎপুরুষ, উপপদ তৎপুরুষ। তাহলে আমরা মোট 9 প্রকার তৎপুরুষ সমাস পেলাম। এর আগে আমি একটা ক্লু মনে করে দিতে চাই, যেটা ছিল দ্বিতক পরপদের বো। মানে কি? মানে হলো দ্বিগুণ তৎপুরুষ কর্মদ্বারয়। এই তিনটি সমাস পরপদের অর্থ প্রাধান্য থাকবে, তেমনি এই তৎপুরুষের মধ্যেও পরপদের অর্থের প্রাধান্য থাকবে। প্রথমে আমরা আলোচনা করব দ্বিতীয় তৎপুরুষ সমাস। তৃতীয় তৎপুরুষ সমাসের মধ্যে কে থাকবে? ব্যাসবাক্যের মধ্যে কে, রে এই দুটি শব্দ থাকবে এবং সমস্ত পদে গিয়ে কে, রে উধাও হয়ে যাবে। তাহলে আমরা উদাহরণ ফলো করি। সেটা হচ্ছে রথ কে দেখা। রথ কে দেখা, রথ দেখা, এই যে কে বাদ গেল, তাহলে এই রথ দেখা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস। এরপর হচ্ছে দুঃখ কে প্রাপ্ত, দুঃখ প্রাপ্ত, এই দুঃখ প্রাপ্ত দ্বিতীয় তৎপুরুষ সমাস। এরপর হচ্ছে বিপদ কে আপন্ন, বিপদ আপন্ন, এই যে বিপদ আপন্ন দ্বিতীয় তৎপুরুষ সমাস। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ ব্যাপিয়া। ব্যাপিয়া অর্থে দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়। চিরকাল ব্যাপিয়া সুখী, চিরসুখী, এটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস। আমরা এবার চলে যাব তৃতীয় তৎপুরুষ সমাসে। তৃতীয় তৎপুরুষে কি থাকে? দ্বারা, দিয়া, কর্তৃক, এই তিনটি শব্দ থাকবে। দ্বারা, দিয়া, কর্তৃক এই তিনটি শব্দ থাকলে সেটা হবে তৃতীয় তৎপুরুষ সমাস। আচ্ছা, দ্বারা, দিয়া, কর্তৃক এটা ব্যাসবাক্যে থাকবে, কিন্তু সমস্ত পদে এটা উদাও হয়ে যাবে। রাইট? আচ্ছা, তাহলে কি হবে? শ্রম দ্বারা লব্ধ, শ্রম লব্ধ, মন দ্বারা গড়া, মন গড়া, মধু দ্বারা মাখা, মধু মাখা, এগুলো সবই হচ্ছে কি? তৃতীয় তৎপুরুষ সমাস। এরপর আমরা যদি বলি স্বর্ণ দ্বারা খচিত, স্বর্ণ খচিত, হীরক দ্বারা মণ্ডিত, হীরক মণ্ডিত, হ্যাঁ, এগুলো সবই হচ্ছে কি সমাস? তৃতীয় তৎপুরুষ সমাস। এরপর আমরা যদি আলোচনা করি তাঁত বোনা, তাঁত বোনা, তাঁত দ্বারা বোনা, তাঁত দ্বারা বোনা, তাঁত দ্বারা বোনা, তাহলে এই ধারা চলে গিয়ে কি হবে? তাঁত বোনা, এটা কি সমাস? তাহলে তৃতীয় তৎপুরুষ সমাস। এবার আমরা আলোচনা করব চতুর্থী তৎপুরুষ সমাস। চতুর্থী তৎপুরুষ সমাসের ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এই চতুর্থী তৎপুরুষ সমাস হবে জন্য নিমিত্ত শব্দটা থাকবে। এছাড়া বোনাস হিসাবে থাকছে বিভক্তিগুলো। কি চতুর্থী বিভক্তি কোনগুলো? চতুর্থ বিভক্তি হচ্ছে কে, রে। চতুর্থ বিভক্তি হচ্ছে কে, রে। আমরা জানি দ্বিতীয়ের মধ্যে কিন্তু কে, রে রয়েছে। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে দ্বিতীয় বিভক্তি কে, রে থাকবে বস্তুর সাথে। যেমন শ্রম, যেমন রথ কে দেখা, দেখেন রথ একটা বস্তুবাচক জিনিস, তাহলে এটার সাথে কে, রে, বস্তুর সাথে কে, রে থাকলে দ্বিতীয় তৎপুরুষ, বাট ব্যক্তির সাথে কে, রে থাকলে চতুর্থী তৎপুরুষ সমাস। কেমন? আমরা প্রথমে জন্য এবং নিমিত্তের ব্যবহারটা দেখব। যেমন বিয়ের জন্য পাগলা, বিয়ে পাগলা, এটা হচ্ছে কি? চতুর্থী তৎপুরুষ সমাস। বিয়ের জন্য পাগলা, বিয়ের জন্য পাগলা, কি? বিয়ে পাগলা, কি সমাস? চতুর্থী তৎপুরুষ সমাস। আরামের জন্য কেদারা, আরাম কেদারা, চতুর্থী তৎপুরুষ সমাস। ছাত্রের জন্য আবাস, ছাত্রাবাস, চতুর্থী তৎপুরুষ সমাস। আমরা আলোচনা করব হজের জন্যে যাত্রা অথবা হজের উদ্দেশ্যে যাত্রা, হজ যাত্রা, চতুর্থী তৎপুরুষ সমাস। মুসাফির খানা, মুসাফিরের জন্য খানা, মুসাফির খানা, চতুর্থী তৎপুরুষ সমাস। চোষ কাগজ, চোষার জন্য কাগজ,
চোষ কাগজ। চতুর্থী তৎপুরুষ সমাস, শিশুর জন্য মঙ্গল, শিশু মঙ্গল চতুর্থী তৎপুরুষ সমাস। এরপরে বসত বাড়ি, তাহলে বসত বাড়ি কি হবে? বসতের জন্য বাড়ি, বসতের জন্য বাড়ি, বসতের জন্য বাড়ি, তাহলে কি বসত বাড়ি কি হবে? চতুর্থী তৎপুরুষ সমাস। রান্নাঘর, রান্নার জন্য ঘর, রান্নাঘর চতুর্থী তৎপুরুষ সমাস, রাইট? আচ্ছা, তাহলে কি জন্য নিমিত্তে কে রে এগুলো থাকলে কি হবে? চতুর্থী তৎপুরুষ সমাস। পঞ্চমী তৎপুরুষ সমাস, পঞ্চমী তৎপুরুষ সমাস হচ্ছে হতে থেকে চে এই শব্দগুলো থাকবে। গাছ থেকে পাকা, গাছ থেকে পাকা, গাছ পাকা পঞ্চমী তৎপুরুষ সমাস। বিলেত থেকে ফেরত, বিলাত ফেরত, বিলেত থেকে ফেরত, বিলেত ফেরত পঞ্চমী তৎপুরুষ সমাস। এরপর হচ্ছে আমরা যদি আলোচনা করি তাহলে হচ্ছে জেল মুক্ত, জেল থেকে মুক্ত, জেল মুক্ত পঞ্চমী তৎপুরুষ সমাস। এবং ঋণ থেকে মুক্ত, ঋণ মুক্ত পঞ্চমী তৎপুরুষ সমাস। এরপর হচ্ছে আগা মাথা, আগা থেকে মাথা, আগা মাথা পঞ্চমী তৎপুরুষ সমাস। এরপর আমরা যদি আলোচনা করি জেল খালাস, জেল থেকে খালাস, জেল থেকে খালাস, জেল খালাস পঞ্চমী তৎপুরুষ সমাস। বোটা খসা, বোটা থেকে খসা, বোটা খসা, বোটা খসা পঞ্চমী তৎপুরুষ সমাস। এরপর আমরা যদি আলোচনা করি স্কুল পালানো, যেটা আমাদের ছোটবেলায় খুব একটা ভালো অভ্যাস ছিল, যদিও শিক্ষকদের কাছে এটা খুব খারাপ। স্কুল থেকে পালানো, স্কুল পালানো পঞ্চমী তৎপুরুষ সমাস। ফাইন, আমরা এবার চলে যাব ষষ্ঠী তৎপুরুষ সমাসে। ষষ্ঠী তৎপুরুষে কি থাকবে? র এর, র এর ষষ্ঠী তৎপুরুষে কি থাকবে? র এর। তাহলে ছাগির দুগ্ধ, ছাগ দুগ্ধ ষষ্ঠী তৎপুরুষ সমাস। ছাগির দুগ্ধ, ছাগ দুগ্ধ ষষ্ঠী তৎপুরুষ সমাস। রাজার পুত্র, রাজপুত্র ষষ্ঠী তৎপুরুষ সমাস। আমরা যদি এরপরে পথের রাজা, পথের রাজা, পথের রাজা রাজপথ ষষ্ঠী তৎপুরুষ সমাস। এরপর আমরা যদি বলি ষষ্ঠী তৎপুরুষ, এরপর ছবি ঘর, ছবির ঘর, ছবি ঘর ষষ্ঠী তৎপুরুষ সমাস, রাইট? চা বাগান, চায়ের বাগান, চা বাগান ষষ্ঠী তৎপুরুষ সমাস। শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি ষষ্ঠী তৎপুরুষ সমাস। এরপর আমরা যদি শ্বশুর বাড়ি মানে শ্বশুরের বাড়ি, শ্বশুর বাড়ি ষষ্ঠী তৎপুরুষ সমাস। ছাত্র সমাজ, ছাত্রের সমাজ, ছাত্র সমাজ ষষ্ঠী তৎপুরুষ সমাস। চায়ের বাগান, চা বাগান ষষ্ঠী তৎপুরুষ সমাস। এরপর আমরা যদি পাটখ্যাত বলি, যেটা নিয়ে আমাদের অনেক ট্রল হয়েছে ফেসবুকে, পাটখ্যাত শব্দটা ডিপজলে একটা বিখ্যাত ডায়ালগ আছে, পাট খেতে যাবি। এই পাট খেতে, পাট খেতে শব্দটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। কিভাবে? পাটের 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 খ্যাত, পাটের খ্যাত, পাটের খ্যাত ষষ্ঠী তৎপুরুষ সমাস। এরপর আমরা যদি বলি বিড়াল ছানা, বিড়াল ছানা, বিড়াল ছানা, বিড়ালের ছানা, বিড়ালের ছানা ষষ্ঠী তৎপুরুষ সমাস। এরপর আমরা যদি আলোচনা করি দেশ সেবা, দেশ সেবা, দেশের সেবা, দেশের সেবা কি সমাস হবে? ষষ্ঠী তৎপুরুষ সমাস। আমরা এবার চলে যাব সপ্তমী তৎপুরুষ সমাসে। সপ্তমী তৎপুরুষ সমাস, সপ্তমী তৎপুরুষ সমাসে কি থাকবে? এ উন্তস্ত তে, এ উন্তস্ত তে। আমরা জানি সপ্তমী বিভক্তি হচ্ছে এ উন্তস্ত তে, সপ্তমী বিভক্তি। তাহলে কি হবে? গাছ পাকা, গাছে পাকা, গাছে পাকা, গাছে পাকা, গাছ পাকা। তাহলে এটা কি হবে? সপ্তমী তৎপুরুষ সমাস। আমরা যদি বলি মন মরা, মন মরা, মন মরা, মনে মরা, মনে মরা সপ্তমী তৎপুরুষ সমাস। এরপরে বস্তা পচা, বস্তায় পচা, বস্তায় পচা অথবা বস্তাতে পচা, বস্তা পচা এটা কোন সমাস? সপ্তমী তৎপুরুষ সমাস। রাত কানা, রাতে কানা, রাতে কানা, রাত কানা সপ্তমী তৎপুরুষ সমাস। এরপর আমরা যদি বলি অকাল মৃত্যু, অকাল মৃত্যু, অকালে মৃত্যু, অকালে মৃত্যু তাহলে কি হবে? সপ্তমী তৎপুরুষ সমাস। এরপর আমরা যদি বলি বিশ্ববিখ্যাত, বিশ্বে বিখ্যাত, বিশ্ববিখ্যাত কি হবে? সপ্তমী তৎপুরুষ সমাস। এরপর আমরা চলে যাব নয় তৎপুরুষ সমাস। নয় তৎপুরুষ সমাসের ব্যাস বাক্যে ন থাকবে, নাই থাকবে, নে থাকবে এবং সমস্ত পদের মধ্যে নাতি শব্দটা থাকবে। নাতি দীর্ঘ,
নয় দীর্ঘ, ঠিক আছে, নাতি দীর্ঘ, নয় দীর্ঘ, নয় তৎপুরুষ সমাস। এবং উপসর্গগুলো থাকবে, সমস্ত পদের প্রথমে উপসর্গ থাকবে, সেটা হবে নয় তৎপুরুষ সমাস। যেমন অভাব, ন অভাব, ন ভাব, ন ভাব অভাব। অনাচার, ন সার, ন আচার, অনাচার, ন আচার, অনাচার, নয় তৎপুরুষ সমাস। তারপর হচ্ছে কি আমরা যদি আলোচনা করি নয় তৎপুরুষ সমাস, এই হলো। এরপর হচ্ছে যে নয় তৎপুরুষ সমাসের এর পরবর্তী পয়েন্ট হচ্ছে যে কি আমরা যদি বলি অকাল, অকাল, নকাল, নকাল, অকাল, এটা হচ্ছে নয় তৎপুরুষ সমাস। অনাচার বললাম। অলৌকিক, নলৌকিক, 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 তাহলে অলৌকিক, নয় তৎপুরুষ সমাস। বেতাল, নতাল, নতাল, বেতাল, এটা হবে কি নয় তৎপুরুষ সমাস। এরপর আমরা যদি বলি আলোনি, নলুনি, নলুনি, এটা হচ্ছে আলোনি, নয় তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ আমরা এবার যাব উপপদ তৎপুরুষ সমাসে। উপপদ তৎপুরুষ সমাসে মনে রাখবেন এক কথায় প্রকাশ, যে শব্দগুলো আমরা এক কথায় প্রকাশ শিখি এগুলোই মূলত হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। ব্যাস বাক্যে লাস্টে যে থাকবে, যেমন জলচর, জলে চরে যে, পঙ্কে জন্মে যে, পঙ্কজ, জলে চরে যে, এক কথায় প্রকাশ। দেখুন তাহলে জলে চরে যে, জলচর, উপপদ তৎপুরুষ সমাস। পঙ্কে জন্মে যে, পঙ্কজ, উপপদ তৎপুরুষ সমাস। এরপর আমরা যদি বলি ছেলে ধরে যে, ছেলে ধরা। পকেট মারে যে, পকেট মার, পকেট মারে যে, পকেট মার, ছেলে ধরে যে, ছেলে ধরা। সত্য কথা বলে যে, সত্যবাদী, সত্য কথা বলে যে, সত্যবাদী, এটা কি সমাস? উপপদ। ইন্দ্রজিৎ, ইন্দ্রজিৎ, ইন্দ্রকে জয় করেছে যে, ইন্দ্রজিৎ, এটা কি সমাস? তাহলে উপপদ তৎপুরুষ সমাস। গলা কাটা, গলা, গলা কাটা, গলা কাটা, উপপদ তৎপুরুষ সমাস। ছেলে ধরা, ছেলে ধরা, উপপদ তৎপুরুষ সমাস। ছেলে ধরে যে, ছেলে ধরা, উপপদ তৎপুরুষ সমাস। ছা পোষা, ছা পোষে যে, ছা পোষা, উপপদ তৎপুরুষ সমাস। এরপর আমরা যদি বলি হাড় ভাঙ্গা, হাড় ভাঙ্গা, হাড় ভাঙ্গে যে, হাড় ভাঙ্গা, হাড় ভাঙ্গা, তাহলে এটা কি সমাস? উপপদ তৎপুরুষ সমাস। এরপর হচ্ছে অলোক তৎপুরুষ সমাস। অলোক তৎপুরুষ সমাস হচ্ছে কোনো বিভক্তি লোপ পাবে না, অর্থাৎ ব্যাস বাক্য যেরকম, আবার বলছি, ব্যাস বাক্য যেরকম সমস্ত পদ সেরকম, ব্যাস বাক্য যেরকম সমস্ত পদ সেরকম, কোনো পরিবর্তন নেই, সেটা হবে অলোক তৎপুরুষ সমাস। মনের মানুষ, মনের মানুষ, মাটির মানুষ, মাটির মানুষ, কলের গান, কলের গান, ঠিক আছে। এরপর হচ্ছে ঘিয়ে ভাজা, ঘিয়ে ভাজা, ঘিয়ে ভাজা, ঘিয়ে ভাজা, ব্যাস বাক্য যেরকম সমস্ত পদ সেরকম। গরুর ঘাড়ি, গরুর ঘাড়ি, ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম, এটা হচ্ছে কি অলোক তৎপুরুষ সমাস। আশা করি এই যে তৎপুরুষ সমাসের আমি এতক্ষণ বকবক করছি, এই বকবকগুলো থেকে তোমাদের বিভিন্ন চাকরি পরীক্ষা বলো, ভার্সিটি পরীক্ষা বলো, যে পরীক্ষা বলো, সব পরীক্ষা ইনশাল্লাহ কমন পড়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।